আমার সব নিয়ে গেছে, অনেক অবস্থা, আমরা কি করবো আর? এই ঘরগুলো হয়তো গতকালও ছিল কারো নিরাপদ আশ্রয়, এই দোকানগুলো ছিল কারোর সংসার চালানোর একমাত্র ভরসা। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে চোখের সামনে সবটা নদীতে বিলীন হতে দেখেও যেন কিছুই করার নেই এই অসহায় মানুষগুলোর। এরা যাবে কোথায়? শরীয়তপুরের জাজিরা উপজেলার কাথুরিয়া গ্রামে কয়েকদিন ধরে ভাঙনের আভাস থাকলেও হঠাৎই ভয়াবহ রূপ নেয়। তীব্র স্রোতে প্রায় ১০০ মিটার এলাকা চলে গেছে নদীগর্ভে। বিলীন হয়েছে প্রায় ১০টি বসতঘর ও ৬টি দোকান। ভেঙে গেছে যোগাযোগের একমাত্র সড়কটিও। এমনকি হঠাৎ বিপদে ঘরবাড়ি সরাতে প্রয়োজনীয় শ্রমিক পাচ্ছেন না অনেকেই। এবার আমরা এখন ভাঙা শুরু করছি, বাড়িঘর ভাঙা শুরু নিয়ে তোমরা সারা মহানা খান সারাই করবো। জাজিরার প্রায় ১১ কিলোমিটার নদী তীর রক্ষায় ১২০২ কোটি টাকার প্রকল্প চললেও নকশা পরিবর্তন ও অনুমোদনের জটিলতায় গুরুত্বপূর্ণ ২ কিলোমিটারের কাজ পিছিয়েছে। ফলে ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। ভাঙা ধরো অগতে হারা দেয়, এর আগে তো অগতে হারা দেয় না, ওনার কি করা, অত বাড়ি ঘর ভাঙিয়ে গেছে, ওরা আমাকে দিতার বই ভাই ভিজা বাড়ি দিতার বড় ফিরে দিতার বনি। Breaking news, Angela Lakhut Circle. গাং দেখা যায়, গাঙ্গের ওই পার হইতো তুমি ভাঙতে ভাঙতে চলে আসি, সব নিয়ে গেছে গা, কিচ্ছু নাই অনার। এদিকে ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার দিচ্ছে উপজেলা প্রশাসন। পাশাপাশি নদী ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এখন ইমার্জেন্সি একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা রাখাই হয়েছিল যে কোনো জায়গায় কোনো ইমার্জেন্সি সিচুয়েশন সৃষ্টি হলে সেখানে ইমার্জেন্সি ব্যবস্থা গ্রহণের জন্য সেই ইমার্জেন্সি প্যাকেজের কাজ আমরা এখানে করতেছি। আশা করি ভাঙন আমরা রোধ করতে পারব। এখনই যদি দীর্ঘমেয়াদী ও দ্রুত টেকসই ব্যবস্থা না নেওয়া হয় তবে নদী পাড়ের এই আতঙ্ক রূপ নেবে চরম মানবিক বিপর্যয়ে। নিউজ ডেস্ক, RTV।